ওসমান হাদির সাথীরা, তরুণ যুবকরা আর তাদের অভিভাবকরা, আমরা ওসমান হাদির রক্তকে সামনে নিয়ে আল্লাহর কাছে শহীদের মর্যাদা যেমন তার কাছে কামনা করব, তার রক্তের উত্তরসূরি হিসেবে তাদের বন্ধুরা আর তাদের অভিভাবকরা মিলে সেই সুন্দর সোনার বাংলা, মানবিক বাংলা গড়ার জন্য কি আমরা আবারও দরকার হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি? আছি প্রস্তুত? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসুন আগামী দিনের কিছুদিনের মধ্যে দেশে আল্লাহ তাআলার ইচ্ছা হলে, আল্লাহ তাআলার ইচ্ছায় নেতৃত্বের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সেই নেতৃত্বের পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে সাহসী ভূমিকা রাখতে হবে। এগুলো আমাদের অধিকারকে ছিনিয়ে নিতে চাইবে। আপনি আপনার মত দিতে যাইবেন, আপনাকে বাধার সৃষ্টি করা হবে। আমি আমার মত দেবো, আমাদের মত দেবো। আমাদের মতের ভিত্তিতেই দেশের কর্ণধাররা নির্বাচিত হয়ে আসবে। আমরা কি আমাদের মতকে ছিনিয়ে নিতে দেব? আমরা কি পাহারাদার হয়ে থাকতে পারবো? আমরা কি হাদির উত্তরসূরি হিসেবে, হাদির পরে তাদের রক্তের আমাদের উত্তরাধিকার হিসেবে আমরা সেই ভূমিকা যদি রাখতে পারি, কেউ আমাদেরকে রুখে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের সামনে যে দায়িত্ব আছে, সেই সমস্ত দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করি। সবশেষে আমরা বলতে চাই যে হাদির হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য যা যা দরকার সব কিছু করতে হবে এবং অবিলম্বে। এখনো পর্যন্ত তারা কিভাবে বেরিয়ে গেল, একজন কর্মকর্তা বলেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা অতীতে হয়েছে। এ সমস্ত কোনো বয়ান দেওয়ার অর্থ হচ্ছে খুনিদেরকে পার পাইয়ে দেওয়ার একটি অপচেষ্টা। বাংলাদেশের জনগণ এগুলো মেনে নেবে না। তাই অবিলম্বে এদেরকে গ্রেফতার করুন, বিচারের আওতায় আনুন। আরও যে সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, বিচার চলছে, সেগুলোকে সুষ্ঠুভাবে বিচারের মধ্য দিয়ে দেশবাসীকে এই প্রত্যাশা যে বিচার হচ্ছে, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার শিশু সন্তান সহ তার পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সারা বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন নিরাপদ কল্যাণকামী বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার জন্য যে এখন আওয়াজ উঠেছে, আন্দোলন উঠেছে, আল্লাহ তাআলা সেই আন্দোলনকে কবুল করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।